কিতাবুল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস। কোরআন হাদিস থেকে দূরে যখন সরে যাবা তোমাদের কাছে গজব আসবে, বালা মুসিবত আসবে, ফিতনা ফিসাদ আসবে, একেবারে অশান্তি আগুন দাও দাও করে জ্বলতে থাকবে এবং কঠিন মুসিবতের দিনে কোরআন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি কোরআন হাদিস থেকে দূরে সরে গেছি কিনা বলেন তো? কোরআন হাদিস আমরা পড়ি ঠিক মতো পড়লে তেলাওয়াত করে তোমাকে রেখে দিই। কোরআন বুঝে পড়তে হবে, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে পড়তে হবে, হাদিস বুঝে পড়তে হবে। এরপরে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেবেন? রহমত দিবেন, আমাদের মধ্যে রহমত করবেন। আজকে দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই, দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই। ওই যে আপনার টিউবওয়েল গুলোতে পানি উঠছে না, পানি বিস্তার দিকে নেমে গেছে। এগুলো কার হুকুম হয়ে গেছে? কার হুকুম হয়ে গেছে বলেন? আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ তাআলা পানি দেওয়ার মালিক কেউ আছে? তার ক্ষমতা আছে? সাময়িকের জন্য একটু পানি তুলছে, মনে করছে যে হয়তো আসমান থেকে যখন পানি বন্ধ হয়ে যাবে আর পানি জল দিলে পানি উঠবে না, উঠবে? এই জন্য আমাদের ফিরে আসতে হবে, তওবা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা অতীতে যে ভুল করেছি, যে গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করে মাফে ফিরে এসে সুদ ঘুষ মদ দেওয়ার ব্যবস্থা অচেনা বেহাবের ফোন থেকে দূরে থেকে এই সমাজ সুখী সমৃদ্ধি সুন্দর ইনসাফপূর্ণ সমাজ আমাদের কোরআন দিয়ে রসুল হতে হবে। মুজিরা রাষ্ট্র কায়েম করেছে, সেইভাবে রাষ্ট্র কায়েম করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তবে আমাদের আল্লাহর রহমত হবে, আল্লাহ রসুলের সুপারিশ আমাদের নসিব ধরবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এখান থেকে সর্বপরিসরে যে আলোচনা শুনলাম, আমাদের একটা কাজ হবে, আমরা উত্তপ্ত হবো, লজ্জিত হবো, ফিরে আসবো। আজকে থেকে সিদ্ধান্ত নেব অতীতে যে গুনাহ করেছিলাম সেই গুনাহ আমি আর করবো না। ঠিক তো? পারবো তো? আমরা সিদ্ধান্ত নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করলে আল্লাহ আমাদের প্রতি রহম করবেন, আমাদের বৃষ্টি দেবেন। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলে গেছেন যে কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি করে চিৎকার করে থাকবে, কোনো পানি থাকবে না, থাকবে আর থাকবে না। তখন একমাত্র যারা আল্লাহ রসুলের পানি পান করতে পারেন তারা আল্লাহ রসুলের প্রকৃত উম্মত হিসাবে চিহ্নিত হবেন। আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ যারা করবে দুনিয়াতে, তাই সাথে আল্লাহর রহমত প্রাপ্ত হবে, রসুলের সুপারিশ পাবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে গেছেন যে কিয়ামতের আগে অনেক আলামত প্রকাশ পাবে, কিয়ামতের আলামত সে অনেক আলামত প্রকাশ হয়ে গেছে, পেয়ে গেছে। মানুষ যখন পাপ করতে 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 আল্লাহকে ভুলে যাবে এবং যাকাতকে ধনীরা জরিমানা মনে করবে। আজকে কি মানুষ যাকাত দিচ্ছে সঠিকভাবে? যা সঠিকভাবে যাকাত দিচ্ছে, শুধু টাকার যাকাতই নয়, ফসল, আম, জাম, কাঁঠাল, লিচু এবং ধান, মুসুরি, গন্ধ প্রত্যেকটা জিনিসের হিসাব করে যাকাত দিতে হবে আল্লাহর তাই। যদি যাকাত না দেওয়া হয় তাহলে ওই সম্পদ কি হয়? ধ্বংস হয়ে যায়, ওই সম্পদ অপবিত্র হয়, ওই সম্পদে বরকত হয় না এবং আল্লাহর গজব আসতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন যখন ধনীরা যাকাতকে জরিমানা মনে করবে তখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ঠিক না? বন্ধ হয়ে যাবে বৃষ্টি। তাই আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা যাকাত দিই না ঠিক মতো, আমরা নামাজ আদায় ঠিক মতো করি না, করলেও মানুষ দেখানো যাকাত আদায় করি, নামাজ আদায় করি এবং হজ, যাকাত, দান, খয়রাত যা কিছু করি মানুষ দেখানোর জন্য করি। আমরা দাড়ি টুপি রেখে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করি, জাতীয়তাবাদী মতবাদের আন্দোলন করি। অথচ আল্লাহ পাক বললেন আল্লাহর আইন শব্দকে শাসন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করলে তোমাদের শান্তি পরকাল মুক্তির ব্যবস্থা রয়েছে। তাই আসলে আমরা সকলেই আজকে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে এই গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে শুধু ইস্তেগফার মুখে বললেই হবে না। ইস্তেগফার করার অর্থ হলো তওবা করা, ফিরে আসা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া, কান্নাকাটি করা। আমরা যে গুনাহ করছি ভবিষ্যতে আর কোনো গুনাহ করবো না এবং সকল গুনাহ থেকে বিরত থেকে আমরা এই সুখী সমৃদ্ধশালী সমাজ, ইসলামী সমাজ যাতে কায়েম হয় সেই চেষ্টা আমরা সকলে করবো। আল্লাহর কাছে দোয়া করবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। সবাই আল্লাহ আমিন। এখন আমরা দুই রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে মাফ চাবো, দোয়া করবো। আল্লাহর রহমত মানে আমাদেরকে, আল্লাহ যে পানি না দেয় তাকে কিছু করার ক্ষমতা নাই। অর্থাৎ আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে সেই রহমতের কাজ করতে হবে। রহমত আন্দোলনের প্রত্যাশী হয়ে আমরা দোয়া করি, দোয়া করে হবে না, পাঁচ হাজার আমাদের করতে হবে, আল্লাহ হুকুম দান করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ সেই তো বিধান করুক। সবাই আমরা সকলে আজকে এখানে সিদ্ধান্ত নেব পরবর্তী জীবনে আমরা যাতে কোরআন এবং হাদিস দিয়ে পরবর্তী জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তো বিধান করুক। সবাই মিলে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত মেহমানের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। এই পর্যায়ে আপনাদের সামনে এখন এই জায়গায় আমাদের যাবতীয় দায়িত্ব ইমামতি টোটালি দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা আবু হানিফ। হাফেজ মাওলানা আবু হানিফ, আমি তাকে তার দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি।
আমরা ওই নিয়মে নামাজটা পড়বো, যেভাবে আমরা প্রথম নামাজগুলো পড়ি ওই ওইভাবে নামাজ পড়বো। এরপরে খুঁজতে হবে, এরপরে যথারীতি অনুযায়ী আমাদের দোয়া যেটা করার যে সিস্টেম অনুযায়ী প্রস্তাব অনুযায়ী আমি সেভাবে দোয়া করা স্বাভাবিক আমাদের যে নিয়ম আমরা করে থাকি ওইভাবেই আমরা নামাজ পড়বো। আসসালামু আলাইকুম। আমার জীবনে আর দ্বিতীয়বার করবো না। আমরা কি আজকে এই সালাতুল ইস্তিসকার নামাজ থেকে এই তওবা করতে পারি, সবাই কথা বলতে পারি? আমরা এই যদি এই একিনের সাথে আমরা আল্লাহকে তওবা করতে পারি, তাহলে হয়তোবা আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আমাদের রহমতের বৃষ্টি দিতে পারে। আমাদের পাপের কারণে, জুলুমের কারণে, অন্যায়ের কারণে, অবিচারের কারণে আজ আল্লাহ নানান ভাবে এরকম আযাব গজব আল্লাহ তাআলার অতএব আমরা যদি আল্লাহর সেই নিয়ামত পেতে চাই, ইবাদুর রহমান আল্লাহর কাজ মানতে হতে চাই, তাহলে আমাদের যে কাজ আমাদের করতে হবে সেটা হলো বান্দার যে হক এইটাকে একজন মুসলমান আরেকজন মুসলমানের যে হক এইটা পূর্ণ করতে হবে। আল্লাহর যে হক, আল্লাহর হককে আদায় করা লাগবে। অতএব আমরা যদি এই কাজগুলাকে অনুসরণ করে যাবতীয় অবস্থান, যাবতীয় গুণাগুলা, যাবতীয় ত্রুটিগুলা আমরা গ্রহণ করে আমি আল্লাহর কাছে আমরা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব মার্জনা করে আবার আমাদের মাঝে রহমতের দৃষ্টি দিতে পারে। সেজন্য আমরা সবার প্রতি অনুরোধ করবো, আমরা এখন সবাই শ্বাস তুলে আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ, 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 রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আমরা দোয়া করব, সবাই কোরআন দিকে ফিরে আমরা আল্লাহর কাছে চাইবো। তবে মুসলিম পদ্ধতি হলো হাতের তালুটা নিচের দিকে আর আপনার হাতের উপরে অংশটা উপরে থাকবে না। হাতের আমরা হাতে নিয়োগ করে যে দোয়া করতাম আমরা এইভাবে আল্লাহকে চাইতাম, আজকে আমরা চাইবো এই সিস্টেমে। অতএব আমার হাতের তালুটা নিচের দিকে থাকবে আর এই হাতের উপরে থাকবে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ربنا
واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين তুমি তোমার সুস্থতার নজর দিয়ে তাকে দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাপের বোঝা মাথায় নিয়ে আল্লাহ সর্বকে পর্যন্ত যত প্রতিনিধি হয়ে আল্লাহ এত গুনাহ করে আল্লাহ গুনাহগুলো পাহাড় সমতুল হয়ে আল্লাহ আসমান পর্যন্ত হয়ে যায় আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলোর সামনে রেখে আল্লাহ অনুতপ্ত হয়ে আল্লাহ নির্লজ্জ গুনাহ করতে মাওলা রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন তুমি ছাড়া মাফ করার কেউ নেই আল্লাহ দুনিয়ায় কোনো রাজা বাচ্চা পুকুরের নেই আল্লাহ